আপনারা যদি সনাতনী হয়ে থাকেন তাহলে শুনুন, আমার টাকা পয়সা লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু চাই না। আমার চাই এই মন্দিরটা যেন গড়ে ওঠে। এটাই ভারতবর্ষের প্রথম গীতা ক্ষেত্র, যেই গীতা ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী কর্ম সন্ন্যাস যোগ ক্ষেত্র অর্থাৎ পঞ্চম অধ্যায়ের অনুসারে এই ক্ষেত্র, এই মন্দিরটি তৈরি হবে, যেখানে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীকে বাস্তব রূপে প্রয়োগ করতে পারবে, সেই আলোককে নিজের ভেতরে অনুধাবন করতে পারবে। তাই আপনাদের কাছে বলবো, আমি এই কিউআর কোডটা দিলাম, যেটা আমার নয়, এটা আপনাদের কিউআর কোড। যেই কিউআর কোডের মাধ্যমে আপনারা এই গীতা ক্ষেত্রে অনুদান দিতে পারবেন। কারণ এই গীতা ক্ষেত্র আমি তৈরি করছি না, করছেন আপনারা। আমরা শুধুমাত্র উদ্যোগ নিয়েছি, এই মানুষটাও শুধুমাত্র উদ্যোগ নিয়েছে এই গীতা ক্ষেত্রটাকে তৈরি করার জন্য। আচ্ছা, আপনি কি চান এই মানুষজন আসবে এই জায়গায়, তারা উদ্যোগ নেবে? অবশ্যই অবশ্যই প্রত্যেকটি মানুষের কাছে করজোড়ে তাদের পায়ে ধরে আবেদন জানাবো, এ কাজ আমাদের নয়, এ কাজ আপনাদের। আপনারা সকলে এগিয়ে আসুন। এই গীতা ক্ষেত্র তৈরি হলে পরে আগামী দিনে আমাদের মানবতা বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে, আমাদের আগামী প্রজন্ম বাঁচবে। কারণ আমরা আজ বড় বিপন্ন। আমাদের মধ্যে অনেক উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি ঘটেনি। আধ্যাত্মিকতার উন্নতি না ঘটার জন্য আমাদের সমাজ ব্যবস্থা আজ বিপন্ন অবস্থায় পড়ে গেছে। প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি সংসারে অশান্তি। আজ ছেলের সাথে বাবার হচ্ছে না, স্ত্রীর সাথে স্বামীর হচ্ছে না। তাই সেই সমাজকে যদি সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে হয়, আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আনতে হবে, আমাদের মধ্যে মানবতা আনতে হবে, আমাদের যান্ত্রিকতাকে ত্যাগ করে আন্তরিকতায় ফিরে আসতে হবে। সেই যান্ত্রিকতাকে ত্যাগ করে আন্তরিকতায় ফিরে আসতে যদি পারি আমরা, তা সেটা সম্ভব একমাত্র গীতাকে আশ্রয় করতে হবে। এবং সেই গীতার আলোকে প্রত্যেকটি মানুষ যদি হৃদয়ঙ্গম করতে পারে, আমার বিশ্বাস ভগবানের মুখনিসৃত বাণী যদি আমাদের হৃদয়ে থাকে, আমাদের সমাজ খারাপ হবে না। আমাদের সমাজ আস্তে আস্তে যেটুকু খারাপ হয়েছে আবার পুনরায় উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে, ভালো হবে। এইটুকু বিশ্বাস রেখে সকলের কাছে আবেদন জানাবো, আপনারা যে যেভাবে পারবেন এই গীতা ক্ষেত্রের পাশে দাঁড়ান। আজকে বীরভূম জেলায় 18টি গীতা ক্ষেত্র তৈরি হবে। আজ ভারতবর্ষের প্রথম গীতা ক্ষেত্র এই সাঁইথিয়া সূর্য সেন পল্লীতে কর্মসন্ন্যাস যোগ ক্ষেত্র পঞ্চম অধ্যায়ের নামকরণে হচ্ছে। গীতার আরও 17টি অধ্যায়ের নামকরণে বীরভূম জেলায় আরও 17টি গীতা ক্ষেত্র হবে। আমরা বীরভূম জেলার এই গীতার আলোকে আগামী দিনে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে